দর্শক, এগুলো হচ্ছে আলুর ক্ষেতের দৃশ্য। দেখুন আলুর গাছ কীভাবে বপন লাগানো হয়। এখানে প্রথমে আলুর গাছ লাগানো আছে, পরবর্তীতে এই আলুর গাছগুলোর উপরে আবার বেঁধে দেওয়া হবে এবং এই আলুর গাছগুলো এমনভাবে ঝাঁপিয়ে যাবে বা পাতা শাখা প্রশাখা হবে, পরবর্তী সময় পুরো জমিটা ভিড়ে যাবে। যেমন আমি আপনাদের এখন একটা ক্ষেত দেখাবো। দেখুন এই গাছগুলো সব সজীব হয়ে গিয়েছে। এই যে দেখছেন, এটা হচ্ছে আলুর ক্ষেত। এগুলো হচ্ছে আলুর ক্ষেতের দৃশ্য। বর্তমানে যে আলুর যে দাম, সেই আলুর ক্ষেতের দৃশ্য একদম মনোমুগ্ধকর দৃশ্য, সবুজায়নের দৃশ্য, দেখতে ভীষণ ভালো লাগছে। তো আমরা সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার সবজির ভান্ডার খ্যাত ভান্ডারপুর এলাকার কাছাকাছি আছে এবং ভান্ডারপুর এলাকার সবজি ভান্ডার থেকে দেখাচ্ছি। নওগাঁ জেলার বদলগাছি উপজেলার যে ভান্ডারপুর, যে শুধুমাত্র ভান্ডারের নাম নয়, এটা সবজির ভান্ডার। এটা সেই সবজি ভান্ডারের প্রমাণ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কি প্রজাতির সবজি উৎপাদিত হয় এবং ভান্ডারপুর বাজারে গিয়ে আপনারা সরাসরি দেখতে পাবেন, অনুভব করবেন যে কত প্রজাতির সবজির এখানে সরবরাহ থাকে ভান্ডারপুর বাজারে। ভান্ডারপুরের বাজার যেদিন বসে বা হাট যেদিন বসে, সেদিন কিন্তু ভান্ডারপুর বাজারে অসংখ্য সবজি মানে এখানে আসে এবং সবজি চাষিরা সবজি নিয়ে আসে স্থানীয় বাজারে বিক্রয়ের জন্য, এবং সেই সবজিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তো সেই সবজিগুলোর কথাই বলার চেষ্টা করছি বা বলছি। এখানকার খুব দামেও মোটামুটি সাশ্রয়ী রেট থাকে ভান্ডারপুর বাজারে। এবং আমরা যে আলু গাছগুলো দেখাচ্ছি, এগুলো অনেক অগ্রিম আলু লাগাইছে। আলুগুলো কিন্তু অনেক আগে ভাগে লাগাইছিল এবং আশা করা যাচ্ছে আলু চাষি অনেক ভালো একটা প্রফিট পাবে, একটা সুন্দর দাম পাবে। তো এই আলু গাছগুলো পাশাপাশি দেখেন, এখন আমরা যে আলু খেতে দেখাচ্ছি, এটা কিন্তু পরবর্তী সময় লাগানো হয়েছে এবং এটা ফল হারভেস্টিং হতে কিন্তু বেশ সময় নেবে এটা কিন্তু, এবং এটার ফলন আসতেও একটু বেশ এটার থেকে অপেক্ষাকৃত কম, মানে বেশি দিন সময় লাগবে। যেমন আমরা জানি আলু হতে বা ফলন দিতে মোটামুটি 60 দিন, কোনো আলু 45 দিনেও আসে, কোনো আলু 60 দিন, 65 দিন বা সর্বোচ্চ 60-65 দিনের মধ্যে আলুটা হারভেস্টিং করা যায় বা সংগ্রহ করা যায়। তো এই আলুগুলো অনেক আগে লাগিয়েছে। এই আলুগুলো মূলত আলুর জন্যই রোপণ করেছে বা বপন করেছে। এটা দেখতে খুবই ভালো লাগছে। তো সেজন্য এটা খুব ভালো, চমৎকার একটা দৃশ্য। তো আমরা এই আলু ক্ষেত্রে দেখানোর চেষ্টা করছিলাম। পাশে একদম মহাসড়ক গিয়েছে, এটা আক্কেলপুর বদলগাছি মহাসড়ক পাশ দিয়ে বয়ে চলে গেছে, প্রবাহিত হয়েছে। দেখতে খুবই ভালো লাগছে, নান্দনিক সৌন্দর্য দেখতেও খুবই ভালো লাগছে, চমৎকার একটা সৌন্দর্য। তো দর্শক, আপনারা দেখছিলেন যে আলু ক্ষেতের মনোমুগ্ধকর দৃশ্য এবং বদলগাছির সবজি ভান্ডার খ্যাত ভান্ডারপুরের যে মনোমুগ্ধকর দৃশ্য, সেটি খুবই চমৎকার একটা দৃশ্য। দেখতে এবং দেখাতে পেরে ভীষণ ভালো লাগছে। আমরা সেটি উপভোগ করছিলাম এবং আপনাদের সাথেও সেটি দেখানোর চেষ্টা করছিলাম। আশা করছি আপনারা উপভোগ করছেন বা এটা থেকে আপনাদেরও বেশ ভালো লাগবে। খুবই চমৎকার একটা প্লেস, চমৎকার একটা জায়গা, সেটি দেখানোর চেষ্টা করছিলাম আর কি। তো দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।